নবীর তরিকায় সালাত পড়তে হবে। হিজবুত তাওহীদ এক ধরনের সালাত পড়ে, দেখছেন না? আর্মি স্টাইলি। তারা ভদ্র নয়, তারা অভদ্র আল্লাহর কাছে। সেই জন্য তো মানুষ মারা গেলে কি বলে, আপনি কি করে আশা করেন একটু জ্বলে পুড়ে জান্নাতে যাবেন? আল্লাহ চালিয়ে পুড়ে একসময় জান্নাত দিব। দুনিয়াতে খাওয়া দাও, ফুর্তি করো। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা 2 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসের কি করেছেন, ওয়াদা করেছেন, উত্তরাধিকারী বানাবেন, তাদের চরিত্র হইল তারা সালাতের মধ্যে বিনয়ী হবে। সালাত একটা ইবাদত, এখানে বিনয়ী হতে হবে। শুধু তাই নয়, তারা বিনয় এবং নম্রতা অবলম্বন করবে। এই জন্য দেখবেন যাদের মধ্যে নম্রতা নাই এবং ভদ্রতা নাই, বিনয় এবং নম্রতা অবলম্বন করে না, তারা কিন্তু সালাত পড়তে পারে না। যারা সালাত পড়ে না তারা কোশ্চিন কালেও আল্লাহর কাছে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে না। তারা বিনয়ী নয়, তারা নম্র নয়, তারা ভদ্র নয়, তারা অভদ্র আল্লাহর কাছে, যারা সালাত পড়ে না। আপনি এখান থেকে নেন এটা। আল্লাহ বলেন তাফসীরুল কালাম বিকালামির রহমানের মাধ্যমে এখানে তাফসীর করা হয়েছে। সেটা কি? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাস সালাতা লাকাবীরাতুন, সালাত হইল অত্যন্ত কঠিন। সালাত কি? অত্যন্ত কঠিন একটা বিষয় সালাত। এই সালাত অত্যন্ত কঠিন এবং অতিশয় বড় একটি বিষয়, কঠিন বিষয়। এটা সবাই অবলম্বন করতে পারবে না। এই যে বললাম, একটা চালানে আপনি 5 বছর ইনকাম করবেন, এটা যেই সেই ব্যবসায়ীর জন্য কি নয়, যেই সেই ব্যবসায়ী এটা পারবে না। কোথায় কিভাবে কি চাবিকাঠি নাড়ালে এই 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 এবারের মালটা আনতে পারবে, ওইটা খুব ভালো করে জানে। 5 বছরের ইনকাম হবে তার। ভাইরা আমার, তো এটা আল্লাহ বললেন। তবে এই ব্যবসাটা কার জন্যে? এই সালাতের মধ্যে বিনয়ী কে হতে পারে, নম্র কি হতে পারে? ইল্লা আলাল খাশিঈন। সালাতটা বড় কঠিন বিষয়, সালাতটা বড় বিষয়। এটাকে একমাত্র তারাই এখানে বিনয় এবং নম্রতা প্রদর্শন করতে পারে, যারা হলো নম্র এবং ভদ্র। আলাল খাশিঈন, কয় তারা কারা? আল্লাযীনা ইয়াজুন্নুনা। এটা হলো আপনার 3 নম্বর আয়াতের মধ্যে, এটা অন্য একটা আয়াতের মধ্যে তাফসীর। আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, বিনয় কারা, নম্র কারা? যারা নাকি খেয়াল করে। এই যে বললাম, ব্যবসায়ী খেয়াল করতেছে না, ওই জায়গায় 3 লাখ পাঠাতে হবে, ওই জায়গায় 2 জন পাঠাতে হবে, ওই জায়গায় ফোন দিতে হবে, এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, মালটা যেন আসতে দেরি না হয়। রাতেই গুডাউনে ঢুকাতে হবে, সকালবেলা এটাকে কি করতে হবে, ইনপুট বা এক্সপোর্ট করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ও উপরের মায়েরা আমার, শোনেন, যারা খেয়াল রাখে মুলাকু রাব্বিহিম, তার রবের কাছে তাদেরকে কি করতে হবে, তার রবের কাছে সাক্ষাৎ করতে হবে। তারা হলো বিনয়, তারা হলো নম্র, তারা হলো ভদ্র। সালাতের মধ্যে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে কারা? যারা নাকি খেয়াল রাখে। মহান আল্লাহর কাছে হিসাব দিতে হবে। একটি রাকাত মানে একটি ওয়াক্ত সালাত না পড়লে আল্লাহ আমাকে ধরবে, ফেরেশতারা লিখতেছে, কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। এটা যারা খেয়াল করে একমাত্র তারাই সালাতের মধ্যে বিনয় এবং নম্রতা অবলম্বন করে সালাত পড়তে পারে। ও আন্নাহুম ইলাইহি রাজিউন, তার কাছে ফিরে যেতে হবে। সেজন্য তো মানুষ মারা গেলে কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আবার আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। সুতরাং আল্লাহ তো আমাদেরকে জান্নাতের ওয়ারিশ বানাইবে। সুবহানাল্লাহ। এমনি না, আপনি এখন মেনে নেন আর মানেন বা না মানেন, আপনি মানলেও সই না মানলেও সই। যারা বেনামাজি ওরা নম্র না, ওরা ভদ্র না, ওরা কি তাহলে হুজুর? তাহলে সালাতটা কি আল্লাহর ইবাদত না? এই সালাত আল্লাহর ইবাদত। মহান আল্লাহ বলছেন অন্য একটি সূরার মধ্যে, 24 নম্বর পারার মধ্যে আল্লাহ বলছেন, যারা নাকি আমার ইবাদত থেকে বিমুখতা প্রদর্শন করে, সালাত পড়ে না। সালাতের চাইতে বড় ইবাদত নাই পৃথিবীতে, সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। যারা পড়ে না, এই ইবাদত থেকে বিমুখতা প্রদর্শন করে, মহান আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি,
যারা আমার ইবাদত থেকে বিমুখতা প্রদর্শন করে ওরা হইল অহংকারী, ওরা হইল গর্বকারী। ওয়া ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাদেরকে অপমান অপদস্থতার সাথে জাহান্নামে নিক্ষেপ করব। আপনি কি করে আশা করেন একটু জ্বলে পুড়ে জান্নাতে যাবেন? আল্লাহ চালিয়ে পুড়ে একসময় জান্নাত দিব। দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, যেভাবে খুশি সেইভাবে চলো, নো নেভার। এভাবে চললে আপনার হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে যারা আমার ইবাদত থেকে পিছিয়ে থাকবে তারা বিনয় এবং নম্রতা প্রদর্শন না করে ওরা হয়ে যায় অহংকারী। এখানে সালাত যে পড়বেন, সালাতের মধ্যে বিনয় এবং নম্রতা কোনটা তো বললামই। আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে, এটা যারা মনে করে তারাই একমাত্র বিনয়ী এবং নম্র এবং ভদ্র। বেনামাজি কঠিন কালেও নম্র নয়, ভদ্র নয় আল্লাহর কাছে, আল্লাহর ভাষায়। কেমন? ঠিক এমনি ভাবে আপনি সালাত পড়বেন, কেমন করে পড়বেন? একেবারে নবীর তরিকা অনুযায়ী পড়তে হবে। নম্রতার চূড়ান্ত পর্যায়ে হইল নবীর তরিকায় সালাত পড়তে হবে। হ্যাঁ, রাসূল বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমি যেভাবে সালাত পড়েছি ঠিক সেইভাবে পড়ো। আপনাকে বলা হলো রাফউল ইয়াদাইন করতে হবে। রাফউল ইয়াদাইন করতে হবে, পায়ে পা লাগিয়ে সালাত পড়তে হবে। রাসূল বলেছেন এইভাবে সালাত পড়লে বেশি সওয়াব পাওয়া যায়, এইভাবে সালাত পড়লে সঠিক হয়, এই সময় সালাত পড়তে হবে। আপনি বললেন আমাদের মাযহাবে নাই, হবে না, হবে না। রাসূলের তরিকায় সালাত পড়তে হবে, নম্রতা প্রদর্শন করতে হবে। একেবারে হাদিসে যেইভাবে আছে ঠিক এইভাবে সহি সালাত আপনাকে পড়তে হবে। আমাদের পিশাব এভাবে বলে নাই, আমাদের মাযহাবে নাই, এই সমস্ত কথা চলবে না। রাসূলের তরিকা অনুযায়ী পড়তে হবে। অন্য কারো পৃথিবীর কারো কোনো তরিকা সালাতের মধ্যে চলবে না। হিজবুত তাওহীদ এক ধরনের সালাত পড়ে দেখছেন না? একেবারে আর্মি স্টাইলিং সালাত। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামদা, কেউ যেন উঠে একেবারে স্পিরিটলি। 5G বলে যে 5G বলে সালাত পড়ে। এইভাবে সালাত পড়লে হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল যেভাবে সালাত পড়েছে ঠিক সেইভাবে পড়তে হবে। আমরা এটা থেকে একটু অন্যদিকে যাই। এই জান্নাতের ওয়ারিস তো তারাই হবে সালাতটা যারা নাকি এভাবে পড়বে খুজুর সাথে, সেটা কি বিনয় এবং নম্রতা অবলম্বন করবে। রাসূল বললেন, বুখারীতে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সালাতের মধ্যে যাদের ইহসান রয়েছে, বিনয় নম্রতা তাদের সালাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। ইহসান কি? কয় আল ইহসান, রাসূল বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি সালাত পড়ো, তুমি ইবাদত করো এমন ভাবে, ইবাদত করবে এমন ভাবে কাআন্নাকা তারা, যেন তুমি তাকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। এভাবে সালাত পড়বে। কোনোভাবেই যেন এদিক সেদিক না হয়ে যায়, এদিক সেদিক যেন কোনোভাবেই না হয়ে যায়। সুতরাং সালাত পড়বে এমন ভাবে যেমন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারা, যদি এমনটি তুমি না করতে পারো তাহলে এটা মনে করো ফাইন্নাহু ইয়ারাক, তোমার সালাতটাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে মহান আল্লাহ দেখছেন। সুবহানাল্লাহ। এটার নাম হইল খুশু, বিনয় এবং নম্রতা। আর যারা সালাতে আসে না ওরা তো কয় যে হুজুর এক ওয়াক্ত সালাত না পড়লে 2,88,00,000 বছর দুজকে জ্বলতে হবে। কয় হুজুর যে সালাত পড়ে না, কয় তার আবার হুব্বা সুব্বা কি? এত হুব্বা সুব্বা নাই। কেমন? ও তো অহংকারী, ও তো অভদ্র, ও তো বিনয়ী নয়, ও তো উচ্ছৃঙ্খল। মহান আল্লাহ পাকের কাছে সে যাবে এটা সে বিশ্বাসই করে না, ওর তো ইমানই নাই। ভাই আমার, এই আয়াত আপনারা পড়বেন সূরা আল মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে এটা আছে।